রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে। কখনো শিক্ষক নিয়োগ তো কখনো আবার রেশন বন্টনে দুর্নীতি, কিছুই বাদ পড়েনি। আর তাতে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। এবার ফের একবার স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে এলো। কিন্তু এবারে শোনা যাচ্ছে যে তৃণমূল যুবনেতার মাথায় টুপি পরিয়ে 1 লক্ষ টাকা প্রতারণা করে গা ঢাকা দিয়েছে প্রতারক। ঘটনাটা কোথায় ঘটেছে সেটাও আপনাদেরকে এবারে বলি। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার ঘটনা হচ্ছে এটি। ওই প্রতারকের নাম প্রীতম কলা। প্রতারিত যুবক তিনি আবার রায়দিঘি বিধানসভা কৌতলা অঞ্চলের যুব সভাপতি পৃথ্বীরাজ তাঁতি, তার আবার তিনি ঘনিষ্ঠ। জানা যাচ্ছে যে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে দুজনেরই পরিচয়। প্রতারক প্রীতম কলা বিভিন্ন মন্ত্রী, এমএলএ এবং যুব নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, পরে তাদের পাশে দাঁড়িয়ে ছবিও তোলে। এরপর ওই ছবি যুবনেতাকে দেখিয়ে হাসপাতালে চাকরির টোপ দেয় তারা। জানা যায় যে সেখানেই নাকি ভুয়ো ডাক্তার এবং তার সহকারী সাজিয়ে এনে ইন্টারভিউয়ের নাম করে তিনি কয়েক দফায় যুব তৃণমূলের সভাপতির কাছ থেকে 1 লক্ষ টাকা করে নেন। 4 লক্ষ টাকার চুক্তির ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য অগ্রিম হিসেবে 1 লক্ষ টাকা নিয়ে নীলরতন হাসপাতালে জয়েনিংয়ের জন্য একটি ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট দেয় প্রতারক প্রতিম কলা। আর এই নিয়োগপত্র নিয়ে যুব সভাপতি পৃথ্বীরাজ তাঁতির নীলরতন সরকার হাসপাতালে গিয়ে জয়েনিং করতে গেলে সুপার বুঝতে পারেন যে এরা প্রতারণা চক্রে পড়েছে, নিয়োগপত্র জাল। গোপনে পুলিশকে খবর দেয় সুপার। পুলিশ আসার পর বুঝতে পেরে সেখান থেকে সরে পড়েন তিনি। এইভাবেই প্রতারণা চক্রে পড়ে সর্বশান্ত হয়ে হতাশায় ভুগছেন ওই যুবনেতা। আর এই নিয়ে এবারে বিদ্রুপ করতে ছাড়েননি বিজেপি বিরোধী তৃণমূল নেতা পৃথ্বীরাজ তাঁতি। তিনি বলছেন যে প্রীতম কলা কোনো কারণে আমাদের ব্লকে অনুষ্ঠানে আসে, ওর সঙ্গে সেখান থেকেই আমার পরিচয়। ও বলে যে পার্টির তরফ থেকে চাকরি দিচ্ছে, ও আমায় চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কথা বলায়, বলে তোমার কাজটা হয়ে যাবে। এখন মনে হচ্ছে উনি চন্দ্রিমা ভট্টাচার্য নন, সেই হিসেবে ওকে টাকা দিয়েছিলাম। 4 লক্ষ টাকা একটা ভুয়ো ডাক্তার আমাকে নিয়োগপত্র দিল। আমি হাসপাতালে সুপারের কাছে যাই, উনি বলেন ভুয়ো। এতগুলো ছবি দেখার পরে টাকাটা দিই। আমি চাই ওকে গ্রেপ্তার করুক, আমার টাকাগুলো চাই। কি বলেছেন শুনবো। ওই পাথর প্রতিমা ব্লকের একটা লক্ষ্মী জনার্দনপুর অঞ্চলে একটা ছেলে প্রীতম কলা নামে, সেই ছেলেটা আমাদের ব্লকে কোনো কারণে কোনো প্রোগ্রামে আসে। এবার আসতে আবার সেই সঙ্গে ওর সঙ্গে পরিচিত, যেহেতু আমি অঞ্চলের যুব সভাপতি, আর ও বলেছে ওই লক্ষ্মী জনার্দনপুর অঞ্চলে নাকি সেক্রেটারি তৃণমূলের। এবার সেই সঙ্গে পরিচিত একদিন কোনো বেতে ফোন করে আমাকে বলছে, পৃথ্বীরাজা কী করছো? আমি বললাম যে আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। এবার বললো তুমি প্রাইভেট কোম্পানিতে জব করবে, আমাদের পার্টির তরফ থেকে চাকরি দিচ্ছে। তো সেই হিসাবে আমি বললাম, আমি বিশ্বাস করতে চাইনি প্রথমে। তারপরে ওর যে এই সব যে ছবিগুলো দেখলাম, দেবাংশু ভট্টাচার্য, সমীর জানা, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যমন্ত্রী, ইভেন এমনকি যে ও আমাকে 10 টাকা স্ট্যাম্প পেপার পর্যন্ত সাইন করে দিয়েছে, ওর আই কার্ড আধার কার্ডে জেরক্স করে দিয়েছে, দিয়ে বলেছে যে এত প্রমাণ দিচ্ছি, তোমার কোনো চাপ নেই। আর আমার এমনকি আমাকে ফোন করেছে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে, নাকি চন্দ্রিমা ভট্টাচার্য ওর ফোন করেছে, করে দেখলাম নামটা সেভ আছে, কিন্তু নাম্বারটা মনে করলাম আমি অত বিশ্বাস করতে পারিনি। এবারে দেখি নাম মেয়েদের গোলা। এবার আমি সেই হিসেবে বলেছি হ্যাঁ ম্যাডাম বলুন, বলে কথা বলার পরে বলছে তোমার কাজটা হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এখন চন্দ্রিমা ভট্টাচার্য উনি নয়। এবারে আমি সেই হিসাবে ওর কাছে টাকা দিয়েছিলাম এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে 21 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েছি। তো ও অ্যাপয়েন্টমেন্ট নিতে কত টাকায় কন্ট্যাক্ট হলো? 4 লাখ টাকা। কিভাবে দিতে হবে? 4 লাখ টাকা বলতে 21 তারিখে গিয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবো তখন আমার 1 লাখ টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। তারপরে জয়েন ইন হয়ে যাওয়ার পরে বাকি 3 লাখ টাকা। এবার যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলাম, নীলরতন হসপিটালে যাওয়ার পরে দেখলাম একজন এলো, আসার পরে সে আমাকে ওপরে নিয়ে গেল। একটা ভুয়ো ডাক্তার, সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল। ভুয়ো ডাক্তার সাজিয়ে এনেছে এবং বললো যে তুমি ওই তারিখে জয়েন ইন করবে, সম্ভবত 22-23 তারিখে জয়েন করবে। হ্যাঁ, 22-23 তারিখে জয়েন ইন করবে। করার পরে আমি তারপরে যখন গেলাম নীলরতন হসপিটালে সুপারের কাছে যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেখালাম, সুপার বললো এটা ভুয়ো বলে। সুপার আবার ফোন করলো পুলিশের, আমাকে বসিয়ে রেখে। আমি যখন জানতে পারলাম যে এটা ভুয়ো, তখন আমি একটা বেকার ছেলে, আমি ওই সব জেল জরিমানা যেতে চাই না।
এবার তারপরে আমি আর আমার বন্ধু গিয়েছিলাম, আমার বন্ধু সমেত আমি সব পালিয়ে এলাম। এসে যখন ও ফোন করছে, ও ফোন সুইচ অফ আর পালিয়ে বেড়াচ্ছে। স্যার আমি কি বলবো, এই যে দেখুন দেবাংশু ভট্টাচার্যের সাথে ছবি, এই যে দেখুন ওনার সমীর জানা, ওনার গলায় মালা আছে। সমীর জানাটা কে? সমীর জানা পাথর প্রতিমা বিধায়ক। আচ্ছা, সমীর জানা, তারপরে তন্মীয় ভট্টাচার্যের সাথে ছবি আছে। এতগুলো ছবি থাকার পরে আমি কি বিশ্বাস করবো যে আমাদের তৃণমূলের এই যে তন্মীয় ভট্টাচার্যের সাথে ছবি? পার্টির লোক বলছে। পার্টির লোক। ও আবার বলেছে আমি লক্ষ্মী জনার্দনপুর অঞ্চলের তৃণমূলের সেক্রেটারি, ওর উপপ্রধানের সাথে ছবি। এতগুলো ছবি থাকার পরে আমি কীভাবে করবো? আমি ওই বিশ্বাসে আমি দিয়েছিলাম। এখন চাই ওকে যাতে অ্যারেস্ট করুক এবং আমি আমার যাতে টাকা ফেরত পাই, আর ভবিষ্যতে যাতে না ওই ছেলে যাতে না আর কারো ক্ষতি না করে, আমাদের তৃণমূলের অন্তত কারণ না ক্ষতি করে। এই বিষয়ে ওই তৃণমূল নেতার বন্ধু করিম পাইক বলেন, এই ঘটনার পেছনে একটা দালাল চক্র রয়েছে। আমরা চাই যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পাক। বন্ধুর পরিস্থিতি খুবই খারাপ, টাকাটা এবং ইন্টারেস্টে নিয়েছিল। আমি চাই ওদের পুরো টিমটা ধরা পড়ুক এবং উপযুক্ত শাস্তি পাক। কি বলেছেন করিম পাইক, শুনবো। এর পিছনে বড় একটা দালাল চক্র আছে, ওদের একটা পুরো টিম কাজ করছে। তো আমরা চাই যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় প্রশাসনের দ্বারা। তো সেটাই আমি চাইছি। ভিডিওগুলো কি আপনি করেছিলেন? না, ভিডিওগুলো করেছিল, তো ওর পকেটে মোবাইল দ্বারা তোলা হয়েছিল ভিডিওগুলো, ও নিজেই করেছিল। বন্ধুর পরিস্থিতি খুবই খারাপ, কারণ ও তো খুব গরিব লোকের ছেলে, টাকা সুদ করে নিয়ে দিয়েছিল। তা ও একবার এই জন্য মানে টাকাটা প্রতারিত হওয়ার জন্যে ও তো টাকা যেখান থেকে নিয়ে দিয়েছিল সুদের টাকা, সে ফিরে না দিতে পারে ও আত্মহত্যা করতে চেয়েছিল। আমরা কোনো মতে ওকে বাঁচিয়েছি। ঠিক আছে, আমরা চাই যে ওদের পুরো টিমটা ধরা পড়ুক এবং অভিযুক্ত উপযুক্ত সাজা পাক। এই ঘটনার সামনে আসার পর থেকে এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে বিরোধীরা ফের কটাক্ষ করতে শুরু করেছে এবং এই ঘটনার ফলে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর আগেও বিভিন্ন সময় আমরা এই ধরনের ঘটনা দেখেছি, যেখানে এভাবেই মানুষজনকে টোপ দিয়ে, ভুয়ো চাকরির টোপ দিয়ে নিয়ে এসে তাদের থেকে আর্থিকভাবে তাদেরকে রীতিমতো সর্বশান্ত করে দেওয়া হয়েছে। আর সেই ঘটনায় আবারও নতুন করে সামনে এলো। আর এই জায়গা থেকে একটা কথাই বলার, যে অবশ্যই আপনারা সতর্ক হন, সতর্ক থাকুন। এই ধরনের কোনো চাকরির বিষয়ে যদি কেউ টোপ দেয় বা কোনো ফটো দেখিয়ে, ছবি দেখিয়ে যদি কেউ চাকরির বিষয় বলে, তাহলে অবশ্যই আগে ভেরিফাই করুন। বা আপনারা কাকে টাকা দিচ্ছেন যখন, বা যদি আপনারা কোনো ফর্ম ফিল আপও করেন, সেক্ষেত্রেও সেটা কতটা সত্যি সেই সমস্ত বিষয়টা যাচাই করে তবে আপনাদের বহু মূল্যবান টাকা দিন, না হলে পরে এইভাবেই সর্বশান্ত হতে পারে। তাই কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে নিন। এই ঘটনাটি অবশ্যই একটি নজিরবিহীন ঘটনা। এবং আরও একটা যেটা বলার বিষয়, যে রীতিমতো এই ঘটনার পর অনেকেরই চোখ খুলে গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেট থাকুন।